আজ আমি বানাবো মেথি মালাই চিকেন। মেথি মালাই চিকেনের জন্য চিকেনের পিসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তাতে কিছু মশলা মেশাবো। ধনে গুঁড়ো 1 চামচ নিয়েছি, জিরে গুঁড়ো 1/2 চামচ আর 1 চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এই 3টে জিনিস আমি এতে দিয়ে দেব। আর সাদা তেল আমি এতে মিশিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে আমি 20 মিনিট মতো রেখে দেব। দেখুন ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। আমি দেখুন আমি মেথি শাকটা ভালোভাবে বেছে নিয়েছি, শুধু পাতাগুলো নিয়েছি। এবার আমি এগুলোকে একটু বড়ভাবে কুচিয়ে নেব। এই রকমভাবে হালকা একটু কাট দিয়ে নেব। এবার সমস্তটা আমি কেটে নিয়ে এতে দিয়ে দেব 1 চামচ মতো নুন। তার সঙ্গে দেবো আমি এবার এতে আমি জল ঢেলে দেব। এবার এই নুন জলে আমি কিছুক্ষণ শাকটাকে ভিজিয়ে রাখবো, যাতে এর তিতো ভাবটা একটু কমে যায়। এবার দেখুন আমি এখানে মেথি শাকটাকে 20 মিনিট পর জল থেকে ছেঁকে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়েছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই শাকগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। শাকগুলোকে আমি ভালোভাবে একটু ক্রাঞ্চিভাবে ভেজে নেব। শাকটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে রেখে আলাদা সরিয়ে রেখে দেব। দেখুন আমি একটা কড়াতে সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলের পর আমি 1 চামচ মতো বাটার নিয়ে নিচ্ছি। এবার আমি এটা বাটারটাকে সাদা তেলের সঙ্গে একটু গলিয়ে নেব। দিয়ে তার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো। দিয়ে চিকেনটাকে আমি ফ্রাই করে নেব ভালোভাবে। দেখুন চিকেনটা ভাজা হয়ে এসছে, বেশ সুন্দর গায়ের রং ধরেছে। এই সময় আমি চিকেনগুলোকে এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। বাটার দেওয়াতে চিকেনগুলো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এতে ফ্লেভারটাও খুব সুন্দর আছে। এবার আমি দেখুন চিকেনগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাজতে। চিকেনগুলোকে আমি সবগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি এই তেলটাতে আর একটু তেল মেশাবো। সাদা তেল দিয়ে দিলাম। একটু গরম হলে আমি দারচিনি, এলাইচি আর গোলমরিচ এতে দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ হতে দেব। একটু ভাজা হয়ে যাক। এরপর আমি এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো।
ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটুখানি রং ধরবে, আধা ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেব রসুন থিতো করা। রসুনটা দিয়ে দিলাম। এবার রসুনটা একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজের সঙ্গে। একটু কাঁচা গন্ধটা চলে গেলে তেলের সঙ্গে ভাজা হওয়ার পর আমি তাতে দিয়ে দেবো আদা থিতো করা। আদাটাও দিয়ে দেবো এতে। দেখুন একটু ভাজা হয়ে এসছে, এবার আমি আদাটাও দিয়ে দেবো। এবার এই সব কটাকে আমি ভালোভাবে কষে নেব। এই সমস্তটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো দই। টক দই দেওয়ার আগে আমি কি করব, গ্যাসটাকে একদম লো করে রাখবো আর সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার কারণ দইটা সরাসরি হিটের সঙ্গে এসে যাতে না কেটে যায়, তার জন্য আমি একটু জল দিয়ে নিই সবসময়। দিয়ে একটু ঠান্ডা হলে আমি টক দইটা ধীরে ধীরে এতে দিতে লাগবো আর সমানে নাড়তে থাকবো। দেখুন এইভাবে আমি সমস্তটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি এটাকে একটু কষে নেব। দেখুন দইটা ভালোভাবে এইভাবে নাড়তে নাড়তে যখন দইয়ের মধ্যে ফুট চলে আসবে, ফুটতে লাগবে, তখন এবার আমি চিকেনগুলো এতে দিয়ে দেব। চিকেনগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা এতে চাপা দিয়ে দেব। দিয়ে একদম স্লোতে আমি এটাকে ধীরে ধীরে ফোটাবো। দেখুন একটু ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ভালোভাবে আমি নেড়ে দেব। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ স্টিমে রেখে দেবো স্লো আঁচে। 5-10 মিনিট বাদে 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। এবার দেখুন অনেকটাই আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। দেখুন চিকেনগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে যে মেথি শাকটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মেথি শাকের সঙ্গে এটা ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো রাখবো। দেখুন 5 মিনিট বাদ আমি ঢাকনাটাকে তুললাম। দেখুন চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও ভালোভাবে প্রপারলি ছেড়ে দিয়েছে। এই সময় আমি যে মালাইটা আছে সেটা এর উপর দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে নেব। মালাই দেওয়ার পর বেশিক্ষণ আর নাড়তে লাগে না। মেথি মালাই চিকেন একদম রেডি। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। মালাইটা দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করার পর আমি এবার কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রাখবো। তারপর আমি এটাকে পরিবেশন করব কিছুক্ষণ বাদ। মেথি মালাই চিকেন আমার একদম রেডি এটা পরিবেশনের জন্য। কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা পাত্রে এটাকে পরিবেশন করব। দেখুন আমি একটা পাত্রে পরিবেশন করেছি। মেথি মালাই চিকেন খুবই টেস্টি হয় খেতে। এটা দেখতে কত সুন্দর লাগছে। আমার এই রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।